আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি কি ইউরোপে কাজ করতে চান কিন্তু বারবার শুনছেন ভারত যেতে হবে, ভিসা খুব কঠিন, উচ্চশিক্ষিতদের জন্য শুধু? তাহলে আজকের এই ভিডিওটি একমাত্র আপনার জন্য। ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো 2026 সালে বাংলাদেশ থেকে কোন কোন ইউরোপিয়ান দেশগুলোতে ওয়ার্ক পারমিট বিষয়ে যাওয়া সম্ভব, যেখানে ভারত যেতে হবে না। শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের জন্য নয়, নিম্নশিক্ষিত, কাজ জানা বা না জানা সবার জন্য সুযোগ আছে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন দেশগুলোতে এখন সবচেয়ে বেশি শ্রমিক নিচ্ছে, কোন কাজগুলোর চাহিদা সবচেয়ে বেশি, কার জন্য কোন দেশ সবচেয়ে ভালো হবে, আর কোন দেশগুলোতে আবেদন করলে প্রতারণার ঝুঁকি অনেক কম। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমি শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, যা না জানলে আপনার কষ্টের টাকা নষ্ট হয়ে যেতে পারে। চলুন তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও। 2026 সালে ইউরোপের শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে। এর ফলে ইউরোপের অনেক দেশ বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে। সুখবর হলো কিছু দেশের জন্য ভারত যেতে হয় না, কারণ তাদের এম্বাসি, বিএফএস, ভিসা প্রসেসিং সেন্টার সব ঢাকাতেই রয়েছে। ভিডিওতে সেই দেশগুলোর বিস্তারিত আলোচনা করা হবে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। দেশগুলোর মধ্যে প্রথম যে দেশটির নাম আসে তা হচ্ছে জার্মানি। ঢাকাতেই জার্মানির দূতাবাস রয়েছে, সরাসরি আবেদন সম্ভব তাই ঢাকা থেকেই। উচ্চশিক্ষিতদের জন্য ইইউ ব্লু কার্ড দেওয়া হয়ে থাকে। ইঞ্জিনিয়ার, আইটি, নার্সিং, টেকনিশিয়ান এই টাইপের কাজগুলোর জন্য ব্লু কার্ড দেওয়া হয়ে থাকে। তবে এই কাজের জন্য ভালো বেতন এবং স্থায়ী রেসিডেন্সি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। নিম্ন শিক্ষিত, স্কিল্ড বা সেমি স্কিল্ডদের জন্য যে কাজগুলো থাকে তা হচ্ছে ইলেকট্রিক্যাল হেল্পার, প্লাম্বার অ্যাসিস্ট্যান্ট, ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়ারহাউস ওয়ার্কার, কেয়ার অ্যাসিস্ট্যান্ট। এবং এই কাজের জন্য আবেদন করতে হলে যে যোগ্যতাগুলো থাকতে হয় তা হচ্ছে এসএসসি বা এইচএসসি থাকলেই অনেক ক্ষেত্রে চলে যায়। কাজ জানা থাকলে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায়। জার্মানি ভাষায় A2 থেকে B1 লেভেলের ভাষা জানা থাকলে কাজের জন্য অনেকটা সুবিধা হয় এবং কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 2 নম্বরে যে দেশটির নাম আসে তা হচ্ছে ইতালি। ইতালির এম্বাসি এবং বিএফএস ঢাকাতেই আছে। নিম্ন শিক্ষিত এবং অদক্ষদের জন্য সবচেয়ে জনপ্রিয় কর্মস্থান ইতালি হতে পারে। ইতালিতে যে কাজগুলোর জন্য লোক নিয়োগ দিয়ে থাকে তা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, ফার্ম বা এগ্রিকালচার ওয়ার্কার, হোটেলস ক্লিনার, রেস্টুরেন্ট হেল্পার, কেয়ার গিভার। এবং এই কাজের জন্য কম শিক্ষিত হলেও চলে, ভাষার বাধ্যতামূলক নয়। অভিজ্ঞতা থাকলে অতি দ্রুত ভিসা পাওয়া সম্ভব। বিশেষ সুবিধাগুলোর মধ্যে রয়েছে ডেক্রেটো পলিসি, কোটা, বৈধ হওয়ার সুযোগ, পরিবার নেওয়ার সুযোগ। 3 নম্বরে স্পেন। স্পেন এম্বাসি ঢাকা দিয়ে রয়েছে। স্কিল্ড এবং আনস্কিল্ড উভয়দের জন্য এটি কর্মস্থান হতে পারে। স্পেনে যে সকল কাজের জন্য সাধারণত লোক নিয়ে থাকে তা হচ্ছে এগ্রিকালচার ওয়ার্কার, কনস্ট্রাকশন হেল্পার, হোটেল ক্লিনার বা শেফ, রেস্টুরেন্ট ওয়ার্কার। যোগ্যতার প্রয়োজন হয় সাধারণত অল্প শিক্ষিত হলে সম্ভব, যেমন এসএসসি বা এইচএসসি। কাজ জানা থাকলে সুবিধা সবচেয়ে বেশি। স্প্যানিশ ভাষা শেখা থাকলে কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া যায়। এরপর যে দেশটির নাম আসে তা হচ্ছে পর্তুগাল। ঢাকা থেকেই ভিসার জন্য আবেদন করা যায়। নতুনদের জন্য খুব ভালো অপশন হতে পারে পর্তুগাল। যে সকল কাজের জন্য লোক নিয়ে থাকে তা হচ্ছে কনস্ট্রাকশন লেবার, ক্লিনার, ফ্যাক্টরি ওয়ার্কার, হোটেল রেস্টুরেন্ট শেফ, ডেলিভারি এবং ওয়ারহাউস ওয়ার্কার। যোগ্যতা সাধারণত এসএসসি না থাকলেও অনেক সময় চলে যায়, তবে এসএসসি এবং এসএসসি থাকা অনেক সুবিধাজনক। কাজ জানা থাকলে ভিসা পাওয়া অনেক সহজ হয়ে যায়। ভাষা বাধ্যতামূলক নয়, তবে ভাষা জানা থাকলে আপনার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হতে পারে। এরপরে আসছে রোমানিয়া। রোমানিয়ার এম্বাসি ঢাকাতেই আছে। বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেশি ভিসা দেওয়া হয়ে থাকে এই দেশটিতে। এই দেশটিতে যে সকল কাজের জন্য আবেদন করতে পারবেন তা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন লেবার, ক্লিনার, ওয়্যারহাউস হেল্পার, ড্রাইভার হেল্পার। যোগ্যতা সাধারণত কম শিক্ষিত হলেও সম্ভব, তবে এসএসসি বা এইচএসসি সর্বনিম্ন থাকা ভালো। কাজ জানা থাকলে ভালো, আর না জানা থাকলে অনেক কোম্পানি আছে যারা ট্রেনিং দিয়ে থাকে, পরবর্তীতে কর্মস্থানে প্রেরণ করে। ইংরেজি বা লোকাল ভাষা বাধ্যতামূলক নয়, তবে জানা থাকা ভালো। এরপর হচ্ছে হাঙ্গরি। ঢাকায় ভিএফএস ও ভিসা প্রসেসিং এর সুবিধা রয়েছে। সেমি স্কিল এবং ফ্যাক্টরি ওয়ার্কারদের জন্য একটি ভালো কর্মক্ষেত্র হতে পারে। যে সকল কাজের জন্য লোক নিয়োগ দিয়ে থাকে তা হচ্ছে ফ্যাক্টরি অপারেটর, মেশিন হেল্পার, প্যাকিং ওয়ার্কার, কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্ট। হাঙ্গেরিতে এই কাজগুলোর জন্য সাধারণত এসএসসি বা এইচএসসি থাকলে হয়। কাজ জানা থাকলে অগ্রাধিকার অনেক বেশি, কোম্পানির স্পন্সর করে থাকে। পরবর্তীতে আসে সুইডেন। সুইডেনের এম্বাসি ঢাকাতে রয়েছে। স্কিল এবং ভোকেশনাল ওয়ার্কারদের জন্য একটি ভালো কর্মক্ষেত্র হতে পারে সুইডেন। সুইডেনের যে সকল কাজের জন্য আপনি আবেদন করতে পারবেন তা হচ্ছে টেকনিশিয়ান,
ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন স্কিল্ড ওয়ার্কার, কেয়ার ওয়ার্কার। যোগ্যতা সাধারণত অবশ্যই আপনাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে ইংরেজি ভাষা হলে সুবিধা হয়। 3 নম্বরে পরিবার নেওয়ার সুযোগ আছে। এছাড়াও আরো কিছু দেশ আছে যারা বর্তমানে লোক নিচ্ছে, তবে এই ভিডিওতে ওই দেশগুলোর নাম বাদ দেওয়া হয়েছে, কারণ ওই দেশগুলোর জন্য আপনাকে নয়াদিল্লিতে যেতে হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে যেতে হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে ভারতের ভিসার জটিলতার কারণে আমি আপাতত ওই দেশগুলোর নাম এই ভিডিও থেকে বাদ রাখলাম। দেশগুলোর মধ্যে হচ্ছে আয়ারল্যান্ড, লিথুনিয়া, ল্যাটভিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড। সাধারণত ভিসা প্রক্রিয়া বাংলাদেশ থেকেই হয়ে থাকে, তবে যে দেশগুলোর ভিসা অফিস বা ভিসা প্রসেসিং সিস্টেম বাংলাদেশে আছে সেই দেশগুলো সাধারণত ভিসা প্রসেসিং সিস্টেম বাংলাদেশে হয়ে থাকে। তবে এর জন্য আপনাকে অবশ্যই চাকরির অফার লেটার বা নিয়োগপত্র পেতে হবে, ওয়ার্ক পারমিটের অনুমোদন থাকতে হবে, ঢাকায় অ্যাম্বাসি বা বিএফএস এ আবেদন করতে হবে, মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। ভিসা অনুমোদন পেলে পরবর্তীতে আপনি যাত্রা শুরু করতে পারবেন। গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে, আপনি যে দেশটিতে যাবেন ওই দেশটির জন্য আপনাকে ভারতে যেতে হবে কিনা তা আগে যাচাই করুন। ভুয়া এজেন্সি থেকে সাবধান থাকুন। ওই দেশটির এম্বাসি বা বিএফএস ঢাকায় আছে কিনা তা আগে নিশ্চিত করুন। জব কন্ট্রাক্ট ছাড়া কোনো টাকা দিবেন না, কারণ জব কন্ট্রাক্টে আপনার সবকিছু ডিটেলস দেয়া থাকে। আপনি কত বছর ওখানে থাকতে পারবেন, কত টাকা স্যালারি পাবেন, এছাড়া কোম্পানি থেকে কি সুযোগ সুবিধা দিয়ে থাকবে, সবকিছু জব কন্ট্রাক্টে দেয়া থাকে। সবচেয়ে বিশেষ যে বিষয়টি তা হচ্ছে ওই কোম্পানির ওয়েবসাইট বা ওই কোম্পানির সাথে যোগাযোগের মাধ্যম দিয়ে থাকে। আপনি যদি চান ওই কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে আপনি কথা বলে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম 2026 সালে বাংলাদেশ থেকে কোন কোন ইউরোপের দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়া সম্ভব, যেখানে ভারত যেতে হবে না। উচ্চশিক্ষিত ছাড়াও নিম্ন শিক্ষিত, কাজ জানা বা না জানা সবাই সুযোগ নিতে পারবে। কিন্তু মনে রাখবেন, ইউরোপের কাজের সুযোগ যতই থাকুক, ভুল তথ্য বা ভুল এজেন্টের কারণে অনেক মানুষ প্রতারিত হচ্ছে। তাই আমার পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো কোন দেশের জন্য এখন আবেদন করা সবচেয়ে নিরাপদ, কোন কাজগুলোতে ভিসা পাওয়া সম্ভব সবচেয়ে বেশি, আর কোন ধরনের অফারে কখনোই টাকা দেওয়া উচিত নয়। যদি আপনি সত্যি ইউরোপের কাজ করতে চান তাহলে পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না, কারণ সেটি আপনাকে ভুল পথ থেকে বাঁচাতে পারে। ভিডিওটি যদি আপনার কাজে আসে অবশ্যই লাইক দিন, আর এমন বাস্তবসম্মত এবং আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দিতে। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।